একদম কম মশলায় দারুণ স্বাদের এই ছোট মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে যে এক মুঠো চাল বেশি করে নিতে হবে। আর এই মাছের ঝোল একবার খেলে যে কোনো বড় বড় মাছের কথা তো ভুলেই যাবেন। দুর্দান্ত স্বাদের এই ছোট মাছের ঝোল কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। এবারে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। কয়েক মিনিট পর টমেটো নরম হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিয়ে টমেটোর খোসা তুলে বাদ দিয়ে দিচ্ছি। টমেটোর খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেলে এটা মিক্সার জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। এবারে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে নিয়েছি কিছুটা পরিমাণে ছোট মাছ। মাছগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে 2-3 রকম মাছ মেশানো আছে। এখন এতে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবারে এগুলো ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশি করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে মাছ তেলের ওপর দিয়ে দিলাম। খুব হালকাভাবে মাছগুলো তেলের ওপর ছড়িয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোতে হালকা লাল কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজবো না। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে তেলের ওপর দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। এই ছোট মাছ ভাজার সময় খেয়াল রাখবেন, বেশি জোরে বা তাড়াহুড়ো করে মাছ নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দুটো বেগুন আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে মাছ ভাজার তেলে বেগুন ভাজছি, তাই বেগুনগুলো হলুদ কালার হয়ে যাচ্ছে। বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পরে তেল কমে গিয়েছিল, তাই কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে মশলা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। ঝোলটা 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মাছ। বেগুন আর মাছ দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই ছোট মাছের তরকারি তৈরি হয়ে যাবে। প্রায় 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে ধনেপাতা কুচি। এবারে তরকারির মধ্যে এটা ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোল কমে গিয়ে তরকারি গা মাখা হয়ে এসেছে। ছোট মাছের তরকারি একদম তৈরি। একদম কম মশলায় ছোট মাছের এই রেসিপি বানানো যেমন সহজ, তেমনই স্বাদ হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে এক মুঠো ভাত বেশি খাবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ছোট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।